নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে শেয়ার করব চিকেনের ভর্তা। তবে চিকেনের আমি বুকের একটা পিস নিয়ে নেব, আর ওর সাথে পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু ভর্তা করার জন্য যেটা দরকার সেটা নিয়ে নিচ্ছি। আর সঙ্গে থাকুন পুরোটা জুড়ে আমি কিভাবে ভর্তাটা তৈরি করি। সঙ্গে আছে বোম্বাই মরিচ, অবশ্যই বোম্বাই মরিচ দেবো। মাংসের একটু ঝাল ঝাল ভর্তা হলে বেশি ভালো। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আর এই যে আজকে কি রেসিপি থাকছে দেখুন। এখানে আমি নিয়েছি এক টুকরা বুকের মাংস, একটা মুরগির চিকেন। আর বুকের মাংসটা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি বোম্বাই মরিচ। আজকে এটা দিয়ে হবে মজাদার ঝাল ঝাল একটা ভর্তা। আর যারা ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন আজকে, কারণ বাসায় মাংস কম আছে, তাই ভাবলাম কি করা যায় মাংস দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেই। তবে সঙ্গে থাকুন কিভাবে আমি ভর্তাটা তৈরি করি। আশা করছি এই চিকেনের ভর্তাটা আপনার কাছে ভীষণ ভালো লাগবে। তবে এটা পাটায়ও বাটবো না, ব্লেন্ডারও কাটবো না, আমি বাটনাতে ভর্তাটা তৈরি করে নেব। তবে প্রথমে আমি কিউট করে চিকেনটা কেটে নিচ্ছি। আমার সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই চিকেনের রেসিপিটা করি। তবে স্কিপ করবেন না, তাহলে একদম বুঝতে পারবেন না। স্কিপ করলে পরে আপনারা বুঝতে পারবেন না যে এই ভর্তা রেসিপিটা আমি কিভাবে করছি। তবে পুরোটা জুড়ে সঙ্গে থাকেন। চিকেন তো আমরা সবাই কাটতে পারি, পেঁয়াজ রসুন সবাই কাটতে পারি, সেটা কিন্তু আমি সবসময় অফ ক্যামেরায় কেটে নেই। তবে তারপরের প্রসেসিংগুলো আপনারা স্কিপ না করে পুরোটা জুড়ে থাকবেন, তাহলে বুঝবেন যে অল্প মাংস দিয়েও আমরা ফ্যামিলিতে যদি 10-20 জন মানুষ থাকি, সবাই একদম অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তবে আমি এক টুকরা মাংস দিয়েই আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভর্তার রেসিপি। এই ভর্তা যদি থাকে, ফ্যামিলিতে যদি 20 জন মানুষ থাকে, তাহলে 20 জনেই কিন্তু অনায়াসে মাংস খেতে পারবে। এতটাই টেস্টি, এতটাই লোভনীয় হয়। তবে সঙ্গে থাকুন, শুরু করি। এই যে মাংসটা কিন্তু কিউট করে কেটে নিয়েছি। এখানে এক টুকরা বুকের মাংস নিয়েছি, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তবে সঙ্গে থাকুন ভর্তাটা কিভাবে তৈরি করি। এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তবে সরিষার তেল অবশ্যই দিবেন। আপনারা চাইলে ভর্তাটায় শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচটা ব্যবহার করছি না, একটু মরিচের গুঁড়ো দেব। প্রথমে এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখানে ভর্তা বানানোর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে রসুনটা দিয়ে দিয়েছি। তেলটা খুব ফুটতেছে, আর সরিষার তেলে কিন্তু আমি এই যে মাংসটা আর রসুনটা আগে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভর্তাটা আমার মতো করেই শেয়ার করব, কীভাবে শেয়ার করি সঙ্গে থাকুন। তেলটা কিন্তু বেশিরভাগই আর কি মাংসের যে জলটা ছিল সেটাই কিন্তু তেলটা বেশিরভাগই উড়ে গিয়েছে বাষ্প হয়ে। তাই মাংসটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। এখানে কয়েক টুকরা আদা দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসের ভর্তা একটু আদা অবশ্যই দিবেন। আর এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা আপনারা একটু বেশিও দিতে পারেন, তবে এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না। পেঁয়াজ মরিচটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন আর তেল দিচ্ছি না, এখানে আমি এক এক করে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দেবো। যেহেতু একটা মাংস, তবে সব কিছু দিয়ে ভর্তাটা বানাইলেই ভালো হবে। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তবে মাংসটা কিন্তু নরম রাখার জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই একটু জল দিয়ে সিদ্ধ করে নেবেন। আর এই যে বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছি, এটা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আদাটা আপনারা বাটাও ব্যবহার করতে পারতেন, আমি কিন্তু আস্ত দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা বেটে নেব এর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। এই যে দেখুন আমার চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বেটে নেব। ভাবছিলাম বাটনায় বাটবো, এখন পাটাটা যেহেতু বের করেছি পাটাটাই বেটে নেই। তবে এই রকম যদি একটু না রাখি তাহলে কিন্তু জুসি ভাবটা থাকবে না।
তাই এভাবেই বেটে নিলে কিন্তু বেশি মজা লাগবে খেতে। তবে সঙ্গে থাকুন, পাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে পাটায় নিয়ে নিলাম, এখন আমি বেটে নেব। আর বেশি একটা বাটবো না, হাফ বাটা করে নেব। বন্ধুরা, এই যে পাটায় বাটছি, দেখুন কত সুন্দর কিন্তু বাটা হচ্ছে। যেহেতু আমি এখানে আস্তা আদা দিয়েছি 4 টুকরা, এর জন্য আমি পাটায় বেটে নিলাম। আর নয় কিন্তু আমি বাটনাতেই বেটে ভর্তাটা করতাম। তবে পাটায় বেটে ভর্তা করার এক স্বাদ। আমি কিন্তু খুব সুন্দর করে পাটায় একদম বেটে নিলাম। বেটে নেওয়ার পরে বন্ধুরা, এখানে কিন্তু আমি আরেকটু রান্না করে নেব, আর একটু সরিষার তেল দিয়ে। তাহলে এই ভর্তাটা খেতে বেশি জুসি জুসি লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। তাই আমি হাফ সিদ্ধ করে খুব সুন্দর করে পাটায় বেটে নিলাম। দেখুন সম্পূর্ণ বাটাটা কিন্তু আবার আমি ওই ফ্রাই প্যানে তুলে নিয়ে একটু সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মুখরোচক মজার ভর্তা। সাথে আছে গরম গরম ভাত। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখছেন তো বন্ধুরা, একদম নিমিষেই কিন্তু পাটায় বাটা হয়ে গেল। আর যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু পাটায় ভাত খেতে ভীষণ পছন্দ করে। আমি যেহেতু বোম্বাই মরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি, এর জন্য আমি শুকনো মরিচটা ব্যবহার করিনি। প্যানে আবার তুলে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু আর চুলার উপর না দিলেও হতো, তার কারণ আমি যে সরিষার তেলটা দিয়েছিলাম সেটা যে মাংসতে যে জল ছিল, সেই জলের কারণে কিন্তু সব তেলটা উড়ে গিয়েছিল। এর জন্য কিন্তু আমি আর একটু তেল দিয়ে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর যেহেতু বাটার সময় একটু জল লেগেছে, তাই জলটা যদি আমরা শুকিয়ে নেই এই ভর্তা, তাহলে কি হবে, ভর্তাটা কিন্তু 2 দিন থাকলেও নষ্ট হবে না। কারণ একসাথে তো দেখা যায় যে বাসায় লোক সংখ্যা কম থাকে, তো এতটা ভর্তা তো খাওয়া সম্ভব না। আর আমি কিন্তু লবণটা যখন পেঁয়াজ দিয়েছি আর মাংস দিয়েছি তখনই কিন্তু দিয়ে নিয়েছি। কারণ আমাদের বাসায় লোক সংখ্যা একদম কম, মাত্র 2 জন। তা দেখা যায় এতটা ভর্তা, যেহেতু 1 পিস বুকের মাংস অনেক বড়, তো ভর্তাটা তো আমাদের একবেলায় শেষ হবে না। তার জন্য কিন্তু আমি এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তার জন্য আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেই ওইভাবেই খেয়ে নিতে পারেন, যেহেতু এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আমি এবার আপনাদের সাথে এই যে আবার একটু নেড়ে চেড়ে, যেহেতু আমি পাটায় বেটেছি, পাটাটা ধুয়ে নিয়েছি, একটু জল আছে। মাংস বাটার সময় কিন্তু আমি একটু জল দেই নাই। তবে এই জলটা যদি আপনারা শুকিয়ে নেন, আর হাতের যে একটা ব্যাকটেরিয়া থাকে সেটা যদি আগুনের জালে একটু নেড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই ভর্তাটা আর সহজে নষ্ট হয় না। এটা কিন্তু আপনারা পোলাওর সাথেও খেতে পারবেন, এবং ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু এই ভর্তাটা একদম জমে যাবে। সাথে যদি খুদের ভাত বলেন বা ছোটো ভাত বলেন, সেটা থাকলেও কিন্তু একদম জমে যাবে। তবে আমরা খাবো গরম ভাতের সাথে। আজকে সকালবেলা গরম ভাত রান্না করেছি, আর সঙ্গে আছে এই যে মাংসের ভর্তা। তবে এটা দিয়েই কিন্তু আমরা খেয়ে নেব। আর সাথে কিন্তু বোম্বাই মরিচ আছে। একদম ফাইনালি হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে তেল দিতে পারেন। তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, আর এর জন্য কিন্তু কাঁচা তেলটা কিন্তু খাওয়া আরও ক্ষতি। এর জন্য আমি এবার একটু তেল দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। কারণ এখন তেলে কিন্তু শুধু ভেজাল আর ভেজাল। এর জন্য কাঁচা তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশি একটা ভালো জিনিস না। তাই একটু নেড়ে ছেড়ে নিলাম। তবে অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করবেন। একদম এই যে দেখুন ছেড়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি কিন্তু গোল গোল করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা। পাটায় বেটে নেওয়ার কারণে কিন্তু একদম মিহি হয়ে গেছে। আর এই রকম কিন্তু গোল গোল করে নিলে সবার জন্য একটা একটা নিয়ে খেতে পারবে। তবে 1 টুকরো বুকের মাংস দিয়ে অনেকজনে কিন্তু খেতে পারে। আর মন চাইলে অনায়াসে কিন্তু অনেকগুলো ভাতও খাওয়া যাবে। প্লেটের ভাত নিমিষে খালি হয়ে যাবে। এই যে দেখুন, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। 5টা হয়েছে। এই যে সবগুলো বানানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর একদম বানিয়ে নিয়েছি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব। বন্ধুরা, সবে কেমন লাগলো আজকের এই মাংসের ভর্তার রেসিপিটা? যদি 1 পিস মাংস থাকে তাহলে অনায়াসে বাসার সবাইকে খাওয়ানো যাবে। বন্ধুরা, ফাইনালি কিন্তু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।